আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইলেকট্রিক্যাল টেকনোলজির পক্ষ থেকে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আগে থেকে সাবস্ক্রাইব করা রাখলে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, ভিডিওর মূল আলোচনা করব, শুরু করি। আজকে আমরা আলোচনা করব কিভাবে একটি এলইডি বাল্ব রিপেয়ার করা যায়। এটা হচ্ছে ইজি কোম্পানির একটি এলইডি বাল্ব। এই এলইডি বাল্বটি জেনারেটরে চালাইছিল, এই জন্য নষ্ট হয়ে গেছে। হঠাৎ নাকি ভোল্টেজ বেড়ে গেছিল, তখন ভোল্টেজ বেড়ে যাওয়ার কারণে সার্কিটটা মনে হয় শর্ট হয়ে গেছে। এভাবে জ্বলতে আছে, এটা নেভানো যাচ্ছে না এবং কারেন্টের লাইন দিলেও জ্বলতেছে না। যখন ঠিক এই অবস্থা থাকলে তো ব্যাটারি নষ্ট হয়ে যাবে, আর এটা রিপেয়ার করা অত্যন্ত জরুরি। আজকে আমরা এটা রিপেয়ার করে দেখাবো। এটা যে নষ্ট বাল্ব, এটা আমি আপনাদেরকে পাওয়ার সাপ্লাই কানেকশন দিয়ে দেখিয়ে দিচ্ছি। পাওয়ার সাপ্লাই কানেকশন দিয়ে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি এটা আসলে নষ্ট কিনা। তো বন্ধুরা দেখেন, এটা নষ্ট বাল্ব। তারপরেও আমি আরেকটা জিনিস দিয়ে দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি হোল্ডার আর টু পিনের সাহায্যে দেখাচ্ছি আপনাদেরকে, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এজন্য আমি হোল্ডার এবং টু পিনের সাহায্যে দেখাচ্ছি। সো বন্ধুরা, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন। দেখেন দর্শক, জ্বলতেছে না। আমার এলইডি বাল্বটিতে এখন 220 ভোল্টেজ কারেন্ট দিছিলাম, তাও আমার এলইডি বাল্বটি জ্বলতেছিল না। সো বন্ধুরা, এটা যেহেতু নষ্ট হয়ে গেছে, তাহলে এটা রিপেয়ার করতে হবে। রিপেয়ার করার জন্য অবশ্য খুলে নিতে হবে। এটা আমি খুলে নিচ্ছি, একটি টেস্টারের সাহায্যে আমি খুব সাবধানতার সহিত খুলে নিচ্ছি। কারণ এই এলইডি বাল্ব গুলো হার্ড হয়ে থাকে, যদি একটু এদিক ওদিক হয় বডি ফেটে যায়। এজন্য বডি না ফাটে মতো, ভেঙে না যায় মতো আস্তে ধীরে আমি লক গুলো আলাদা করে বাল্বটি খুলে নিচ্ছি। সো বন্ধুরা দেখেন, এখানে শর্ট হয়ে আছে যেহেতু, এজন্য আমি ব্যাটারির হোল্ডারটা খুলে নিয়ে ফেলবো। কারণ ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, জন্য আমি ব্যাটারিটা খুলে নিয়ে ফেলবো। ব্যাটারি যখন খুলে নিয়ে ফেলছি, এখন আমার কাজ হচ্ছে সার্কিটের মধ্যে। দেখি এখানে ভোল্টেজ হয়তো উঠানামা করছে, পিএফ আর রেজিস্টার গুলো ভালো আছে কিনা দেখি। সো বন্ধুরা দেখেন, এখানে একটি পিএফ দেয়া আছে, এই পিএফটা পুড়ে গেছে। দেখেন, পুড়ে গেছে। আর একটি রেজিস্টার দেয়া আছে, এই রেজিস্টার পুড়ে গেছে। ভোল্টেজ উঠানামা করার কারণে রেজিস্টার আর পিএফ নষ্ট হয়ে গেছে। এই জন্য হয়তো সার্কিটের মধ্যে সমস্যা। পাওয়ার সাপ্লাই কানেকশন পুরোপুরি 220 ভোল্টেজ সার্কিটের মধ্যে যাচ্ছে না, এবং এই জন্যই আলো জ্বলে আছে, শর্ট হয়ে আছে। আজকে আমরা পার্ট টু পার্ট দেখব এবং পিএফ আর রেজিস্টার গুলো পরিবর্তন করে দেখব। আসলেই আমার সার্কিটের মধ্যে পিএফ আর রেজিস্টার পরিবর্তন করলে ভালো হয় কিনা সেটা যাচাই করব। সো বন্ধুরা, এখন আমি বলতে পারছি না, কারণ এগুলো হচ্ছে ইলেকট্রিক সার্কিট। এজন্য আমি আরেকটি এরকম এলইডি বাল্বের সার্কিট থেকে পিএফ আর রেজিস্টার খুলে এখানে লাগিয়ে দিব। আমাদের বাসা বাড়িতে অ্যাভেলেবেল ফেলে দেওয়া অনেক বাল্ব আছে। এরকম ফেলে দেওয়া বাল্ব থেকে আমরা সার্কিটের যেই পিএফ আর রেজিস্টার দেয়া থাকে, এই রেজিস্টার আর পিএফটি আমরা যদি চাই খুলে এখানে লাগাতে পারবো। সো বন্ধুরা দেখেন, আমি নষ্ট পিএফ আর রেজিস্টার খুলে নিয়ে ফেলছি, খুব সুন্দরভাবে খুলে নিয়ে ফেলছি, যাতে সোল্ডারিং করার সময় অন্য জায়গায় সোল্ডারিং লেগে অসুবিধা না হয় সেটাও খেয়াল রাখবেন। খুব ভালোভাবে আমি সুন্দরভাবে পিএফ আর রেজিস্টার খুলে নিয়ে নিছি। এখন আমার আরেকটি কাজ হচ্ছে পুরাতন সার্কিট থেকে পিএফ আর রেজিস্টার খুলে এখানে লাগিয়ে দেওয়া।
সো বন্ধুরা দেখেন এখানের পিএফ আর রেজিস্টার গুলো খুব ভালো আছে, দেখলেই বোঝা যাচ্ছে পিএফ আর রেজিস্টার গুলো ভালো। এজন্য আমি এই পিএফ আর রেজিস্টার নষ্ট হয়ে যাওয়া সার্কিটের মধ্যে লাগিয়ে দিব। সো বন্ধুরা ইলেকট্রিক আয়রন মাঝে মধ্যে একটু রেজন লাগাবেন যাতে হিট হয়, আর আপনারা কাজ করার সময় খুব ভালোভাবে যাতে কাজ করতে পারেন সেজন্য ভালো দামে ভালো মানের লিড এবং ভালো মানের রেজন নিয়ে নেবেন। অবশ্য এই আয়রন গুলো হচ্ছে 60 ওয়াট, আপনারা চাইলে 100 ওয়াটের আয়রন ব্যবহার করতে পারেন। তবে এরকম ছোট্ট কাজগুলোর জন্য 60 ওয়াট আয়রন খুব ভালো। সো বন্ধুরা দেখেন আমার রেজিস্টার আর পিএফ আলাদা করে নিয়েছি। এখন আমার কাজ হচ্ছে একটু করে সোল্ডারিং লাগিয়ে আমি পুরাতন যেই সার্কিটের মধ্যে পুড়ে গেছিল সেখানে লাগিয়ে দিব। দেখেন বন্ধু, ঠিক যে পাশ থেকে আমি পিএফ খুলছি ঠিক সেই পাশে আমি পিএফটা লাগিয়ে দিচ্ছি। আপনারা অবশ্য খেয়াল রাখবেন পিএফ রেজিস্টার কোনটা কোন পাশ থেকে খুলতেছেন সেটা খেয়াল রাখবেন, পরবর্তীতে লাগানোর সময় যাতে কাজের মধ্যে অসুবিধা না হয়। একটা জিনিস মাথায় রাখবেন, কোনটা কোন পাশ থেকে খুলতেছেন সেটা খেয়াল রাখলে হয়ে যাবে। আমি খুব ভালোভাবে আয়রন করে দিচ্ছি, সোল্ডারিং করে দিচ্ছি যাতে লুজ না হয়। এবং পিএফ আর রেজিস্টার গুলো হচ্ছে সার্কিটের জন্য খুব নিরাপত্তার সহিত একটি কাজ করে। যেমন জেনারেটরের মধ্যে ভোল্টেজ বেড়ে গেছিল কিন্তু এখানের মধ্যে পিএফ আর রেজিস্টার কেটে গেছে, চাইলে আরো বড় কোনো ক্ষতি হতে পারত, চাইলে পুরো সার্কিট নষ্ট হয়ে যেতে পারত। কিন্তু পিএফ আর রেজিস্টার থাকার কারণে পিএফ আর রেজিস্টারের মধ্যে ভোল্টেজটা সীমাবদ্ধ থেকে গেছে, পুরোপুরি সার্কিটটা নষ্ট হয়ে যায়নি। এটাই হচ্ছে পিএফ আর রেজিস্টারের কার্যকারিতা। এজন্য আমরা মানুষকে উপদেশ দিয়ে বলি যে সার্কিটে পিএফ আর রেজিস্টার দেয়া আছে সেই সার্কিটটা ভালো, যে এলইডি বাল্বের মধ্যে পিএফ আর রেজিস্টার দেয়া আছে সেই এলইডি বাল্ব ভালো, আমরা অনেককে উপদেশ এবং পরামর্শ দিয়ে থাকি। বন্ধুরা আপনারাও বাসাবাড়ির জন্য কোনো কিছু ক্রয় করলে সার্কিট অথবা অন্যান্য কিছু ক্রয় করলে আপনারা দেখবেন সার্কিটের এসি ভোল্টেজে এসি কানেকশনে পিএফ আর রেজিস্টার আছে কিনা। বন্ধুরা দেখেন প্রথমে জ্বলে ছিল, এখন জ্বলতেছে কিনা আমি দেখি আমার এলইডি বাল্বটি। একদম প্রথমে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আলোটা নিভানো যায়নি, এখন আলোটা জ্বলতেছে না। এসি ভোল্টেজে ফিউজার লাগালে জ্বলতেছে, এমনি কিন্তু জ্বলতেছে না, তার মানে আমার সার্কিটটা ওকে হয়ে গেছে। এখন আমার এসি ভোল্টেজের কানেকশন গুলো লাগাতে হবে যেগুলো হোল্ডারের পিনের সাথে সংযুক্ত আছে। হোল্ডারের পিনের সাথে সংযুক্ত করা তারগুলো আমি সার্কিটে সেট আপ করে নিচ্ছি। আপনারা খুব ভালোভাবে সার্কিটের মধ্যে সেট আপ করে নেবেন। এটাও মাথায় রাখবেন সার্কিটের মধ্যে থেকে পাওয়ার সাপ্লাই কানেকশন অথবা হোল্ডারের সংযুক্ত যে তার দুটো আছে এই তার দুটো কোনখান থেকে খুলতেছেন সেটাও খেয়াল রাখবেন, কোনটা কোন পাশ থেকে খুলতেছেন সেটা খেয়াল রাখবেন। অবশ্যই এখানে নেগেটিভ আর পজিটিভ নেই, কিন্তু যেই খান থেকে খুলতেছেন সেখানে তো লাগাতে হবে, অন্যখানে লাগালে তো হবে না। নেগেটিভ আর পজিটিভ না থাকলেও যেখান থেকে খুলতেছেন সেখানে তো লাগাতে হবে। আবার অন্য কোন টার্মিনাল লাগাই দিলে তো আইসি নষ্ট হয়ে যাবে, কারণ এই সার্কিটের মধ্যে বেশিরভাগ আইসি দেওয়া আছে মোবাইলের সার্কিটের মতো।
এখানে ছোট্ট ছোট্ট অনেক আইসি দিয়ে আছে, এজন্য আয়রন করার সময় কোনো আইসি তেল না লাগে মতো করবেন। বন্ধুরা দেখেন খুব ভালোভাবে সোল্ডারিং করা হয়ে গেছে, খুব ভালোভাবে সোল্ডারিং করা হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে বাল্বটি ফিটিংস করে নেয়া। বাল্বটি তো মোটামুটি যেটা সমস্যা ছিল সেই সমস্যাটা সমাধান হয়ে গেছে। পিএফ আর রেজিস্টারের মধ্যে সমস্যা ছিল, আমি পিএফ আর রেজিস্টার পরিবর্তন করে দিছি। আর শর্ট হয়েছিল, শুধু জ্বলতেছিল ব্যাটারি থেকে, এখন কিন্তু শুধু জ্বলতেছে না, জ্বালালেই জ্বলতেছে, অর্থাৎ হোল্ডারের পিনের সাথে সুইচ কানেকশন দিলে তারপরে জ্বলবে, এমনি কিন্তু জ্বলবে না। ব্যাটারির জায়গায় বসিয়ে রেখে আমি ব্যাটারির কর্ডটা লাগিয়ে দিলাম। সার্কিটটাও যেভাবে খুলছি ঠিক সেভাবে লাগিয়ে দিলাম এবং সার্কিটের সামনে যেটা বডি আছে সেই বডিটাও লাগিয়ে দিলাম। খুব ভালোভাবে স্মুথলি আমার বাল্বটি কমপ্লিট হয়ে গেছে, ফিটিংস হয়ে গেছে। দেখেন হাত লাগালে জ্বলতেছে, এমনি কিন্তু জ্বলতেছে না। প্রথমে কিন্তু এমনিই জ্বলতেছিল। আমার এলইডি বাল্বটি সম্পূর্ণ ভালো হয়ে গেছে, সেটার প্রমাণ হচ্ছে এইটা। তারপরেও আমি আপনাদেরকে পাওয়ার সাপ্লাই কানেকশন কারেন্টের লাইন দিয়ে দেখাচ্ছি। দেখেন আমার এলইডি বাল্বটি খুব সুন্দরভাবে জ্বলতেছে। প্রথমে কিন্তু লাইন লাগার পরেও জ্বলেনি, কারণ তখন সার্কিটের মধ্যে শর্ট ছিল আর রেজিস্টর পিএফ নষ্ট ছিল। এখন সম্পূর্ণ হয়ে গেছে রেজিস্টর আর পিএফ পরিবর্তন করে। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।